কিলিয়ান এমবাপ্পে নজর কেড়েই চলেছেন চোখ ধাঁধানো পারফরমেন্সে। সবাইকে ছাড়িয়ে যেন উঠে যাচ্ছেন ঊর্ধ্ব গগনে। আর সেখানে এমবাপ্পের গুণকীর্তন যেন মাদল হয়ে বেজে চলেছে। মাঠের বাইরেও ফ্রান্স অধিনায়ক নানাভাবে প্রভাব রাখছেন তার ভক্ত সমর্থকদের মধ্যে। অ্যালকোহল বা জুয়া এই দুই জায়গা থেকে নিজেকে এড়িয়ে চলেন এমবাপ্পে। কখনোই নিজেকে যুক্ত করেননি এই দুইয়ের প্রমোশনে। বারবার নানা রকম প্রস্তাব এলেও পয়সার ঝনঝনানি উপেক্ষা করেছেন। 2022 বিশ্বকাপে ম্যাচ সেরা হলেও অ্যালকোহলের বিজ্ঞাপন ঢেকে পুরস্কার গ্রহণ করেন এমবাপ্পে। এবারও আছেন একই প্র্যাকটিসে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। হাই ভোল্টেজ ম্যাচে দলের পক্ষে 1 গোল আর 1 অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে আর জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ পারফরমেন্সের পর যখন পুরস্কার গ্রহণ করছেন তখন দেখা গেল তার অ্যাওয়ার্ডে অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন নেই। 2022 বিশ্বকাপে এমন অ্যালকোহলের বিজ্ঞাপনযুক্ত অ্যাওয়ার্ড এড়িয়ে যাবার কারণে জরিমানাও গুনতে হয়েছিল। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারে অ্যালকোহলের বিজ্ঞাপন যুক্ত করা থাকে। তবে মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারে এবার কিছুটা পরিবর্তন আনে ফিফা, যেখানে অ্যালকোহলের স্পন্সর ব্র্যান্ডিং সরিয়ে নেওয়া হয়েছে। তবে মুসলমান না হলেও এই পুরস্কারটাই গ্রহণ করছেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কো সহ মোট 4 ম্যাচে এমবাপ্পে সেরা হলেন। এর আগে ইরাক, সুইডেন, প্যারাগুয়ের সাথেও তার বিদ্যুৎ গতির খেলা সবাইকে চমকে দেয়। তার গোল সংখ্যা এখন 8। লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষস্থানটা দখল করে আছেন ফ্রান্স ক্যাপ্টেন। আর নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে গোল সংখ্যাটা হয়ে গেছে 20। বয়স এখনো 30 হয়নি। এমবাপ্পে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, জবাবটা দিচ্ছেন নিজের পায়ে আর রোল মডেল হয়ে উঠছেন মাঠের বাইরের কর্মে। মঈন হাসান, ৭১।